রেসিপি দেখানোর কিছু নেই, সবাই মোটামুটি এখন কেক বানাতে পারে। তো আসুন আমি কেক বানানোর একটি গল্প বলি। সেটা হলো আমি চকলেট কেক বানাচ্ছি, মানে একটা আপু তার একজন পরিচিত মানুষের বাচ্চাকে গিফট করবে। তো গিফট যেহেতু করবে, সে একটু তার বাজেট অবশ্যই থাকবে। আর আপুটা যাকে গিফট করবে সে মোটামুটি একটু মধ্যবিত্ত, এবং তার কেক কেনার মতন এরকম কোনো অ্যাবিলিটি বা এরকম কিছু একটা নাই, যেটা আসলে আপু বলল। তো বাজেটও খুব কম। সে চাচ্ছিল 5 বছরের বাচ্চার জন্য একটা সুন্দর 1 পাউন্ডের কেক, এবং ডিজাইনটা যেন খুবই ইউনিক হয়। তো আমি চেষ্টা করলাম 5 বছরের বাচ্চার জন্য যেহেতু বানাতে হবে। আমারও পেজে অনেক ধরনের আছে। আপু অবশ্য 3টা আইটেম বলে দিয়েছিল, কিন্তু আপুর সেরকম কোনো বাজেট ছিল না। তো ভাবলাম সবসময় কি আপুদের মানে আমরা বাজেট দেখলেই চলবে? মাঝে মাঝে তো কোনো সময় বাচ্চাদের খুশির জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। তো বাচ্চাটা কিসে খুশি হবে? বাচ্চাটা একটা থিম কেক বা কার্টুন টাইপের বা এরকম কোনো কেক দেখলে খুশি হবে, যেই ধরনের কেক দেখলে খুশি হবে আমি সেটাই করার চেষ্টা করলাম। যেহেতু আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড বাসায় আছে, তো আমার একটু সময় থাকে। বাচ্চাদের পিছনে সময় দেওয়ার লাগবে না, কারণ হলো তাদের কোনো স্কুল নেই। তো ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি, তো আমি আমার মতন করে আপুর জন্য একটা থিম কেক রেডি করি। তো আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চকলেট কেকে চকলেট দিয়ে থাকি, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মাদার টেক বাসাবো নন্দীপাড়া, দক্ষিণ মনশ্রী ও গোরান রোডেই কিন্তু আমি কেক ডেলিভারি দিয়ে থাকি। আর কেক অর্ডার করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এই যে দেখুন, আমি একটা সিংহ টাইপের একটা কেক বানাচ্ছি। সিংহ তো আর বানাতে পারি না, তো সিংহ টাইপ বলতে হবে আমাকে। এই টাইপের কেক প্রথম আমি আমার এক বন্ধুর বাচ্চার জন্য করেছিলাম, তো সেইটা একটু ডিফারেন্স ছিল। এবার আমি আরেকটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। যাই হোক, কালার কম্বিনেশন ডিফারেন্স করেছি, তারপরে ভিতরে এই যে আপনার নাক মুখও একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। আসলে আমরা বেকাররা সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু আনার জন্য। মানে একই কেক, একই ধরনের কেক কত আর আমরা বানাবো? আমরা সবসময় চাই নতুন কিছু আমরা করি, নতুন কিছু আমাদের পেজে আসুক, নতুন কিছু আমরা পেজে আপলোড করি, এগুলোই কিন্তু আমরা চাই। এই জিনিসগুলো আমি ফন্টেন্ট দিয়ে করেছি। ফন্টেন্টের জন্য চার্জ প্রযোজ্য, ফন্টেন্টের জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য, এই কথাগুলো বলে নেওয়া ভালো। আর অনেকেই আমার কাছে কেক বানানো শিখতে চায়, সেক্ষেত্রে আমি বলবো কেক বানাতে হলে বাসায় আপনাদের কিছু জিনিস ইনস্ট্রুমেন্ট কিনে রাখতে হবে। এতে করে আমি যখন আপনাকে শিখাবো, তখন ওইটা আপনি বাসায় যেয়ে প্র্যাকটিস করতে পারবেন। বাসায় যেয়ে যদি প্র্যাকটিস না করেন বা কেক না বানান, তাহলে কিন্তু পারবেন না। তাই বলবো, কেক বানানো শেখার আগে সর্বপ্রথম আপনি আপনার বাসায় কিছু যন্ত্রপাতি কিনে রাখুন। যেমন কি কিনতে হবে? আপনার ওভেন কিনতে হবে, ইলেকট্রিক বিটার কিনতে হবে, আরও অনেক কিছু।